বেশ, ঠিক আছে। কালকের অঙ্কটা যারা যাদের যাদের হয়নি আর যারা করেছো তারা একবার দেখে নাও। কালকে যে হোমওয়ার্ক দেওয়া ছিল সেটা। হোমওয়ার্কে কি বলা ছিল, যে একটা পার্টিকেল রেস্ট থেকে যাত্রা শুরু করলো এবং একটা ইউনিফর্ম অ্যাক্সেলারেশনের মাধ্যমে, ইউনিফর্ম অ্যাক্সেলারেশন কত ছিল, 5 মিটার/সেকেন্ড স্কোয়ার প্রথম 10 সেকেন্ডের জন্য। তারপর সেটি কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে গেল 4 সেকেন্ডের জন্য। তারপর বলছে লেটার ইট স্লোস ডাউন অ্যান্ড কামস টু দ্য রেস্ট ইন 5 সেকেন্ড। তারপর সেটা স্লো ডাউন করলো এবং 5 সেকেন্ড পর রেস্টে এলো। তাহলে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিতে বলছে। তাহলে কি করব, জিজ্ঞেস করছে প্রথম কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম ভেলোসিটি অ্যাটেন্ড বাই দ্য বডি? হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম ভেলোসিটি অ্যাটেন্ড বাই দ্য বডি? আমরা কি জানি, ভেলোসিটি সমান ভি ম্যাক্স ইউ প্লাস এটি। এখানে ইউটা জিরো, ইনিশিয়াল ভেলোসিটি এখানে জিরো। এটা কত বলেছে, এটা 5 মিটার/সেকেন্ড স্কোয়ার আর টাইম টি। তাহলে ভি ম্যাক্সিমাম ভি ম্যাক্সিমাম 50 মিটার/সেকেন্ড। এটা ফার্স্ট এর অ্যান্সার, 50 মিটার/সেকেন্ড। সেকেন্ড কোয়েশ্চেন বলেছে হোয়াট ইজ দ্য ডিস্টেন্স ট্রাভেলড ডিউরিং দ্য পিরিয়ড অফ অ্যাক্সেলারেশন? মানে প্রথম 10 সেকেন্ড যাওয়ার পর, প্রথম 10 সেকেন্ড যাওয়ার পর কতটা ডিস্টেন্স মানে কভার করলো। প্রথম 10 সেকেন্ড যাওয়ার পর কতটা ডিস্টেন্স কভার করলো। আমরা কি জানি, ডিস্টেন্স এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এখানে ইউটি মান 0, তাহলে আমরা কি পাবো 1/2 ইন্টু 5 ইন্টু টি স্কোয়ার, মানে কত, এটা 100, মানে 2 ইন্টু 5 ইন্টু 100 মানে 50, মানে 2500 মিটার, সরি 250 মিটার যাবে প্রথম 10 সেকেন্ডে। প্রথম 10 সেকেন্ডে 250 মিটার যাবে। তারপরে পরের কোশ্চেন কি ছিল, হোয়াট ইজ দ্য ডিস্টেন্স ট্রাভেলড হোয়েন দ্য বডি ওয়াজ মুভিং উইথ কনস্ট্যান্ট ভেলোসিটি? মানে বলছে যখন বডিটি কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে যাচ্ছিল তাহলে তখন কতটা ডিস্টেন্স কভার করবে। যখন কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে যাচ্ছিল তখন কতটা ডিস্টেন্স কভার করবে। আমরা তাহলে ভেলোসিটি কত পেলাম, ভেলোসিটি প্রথমে 10 সেকেন্ড যাওয়ার পর ভেলোসিটি কত পেলাম, 50 মিটার/সেকেন্ড পেলাম, যখন 10 সেকেন্ড অলরেডি চলে গেছে। তারপর বলছে পরের যে 4 সেকেন্ড যখন ভেলোসিটিটা কনস্ট্যান্ট তখন কতটা দূরত্ব অতিক্রম করবে। তাহলে আমরা কি জানি, x/t সমান, তো আমরা কি জানি ভেলোসিটি, x/t সমান আমরা তো জানি ভেলোসিটি। তাহলে এখানে ভেলোসিটির মান দেওয়া আছে 50, টি এর মান দেওয়া আছে 4, তাহলে টি এর মান আমরা x এর মান পেয়ে যাব, x সমান কত 200 মিটার, x সমান 200 মিটার। তারপরে কোয়েশ্চেন বললো হোয়াট ইজ দ্য রিটার্ডেশন অফ দ্য বডি হোয়াইল স্লোয়িং দ্য স্পিড? মানে যখন তারপরে স্পিডটা স্লো করলো তখন ওর মন্দন কত, তখন ওর মন্দন কত, যখন স্পিডটা স্লো করলো তখন ওর মন্দন কত। আমরা কি জানি, যখন স্পিডটা স্লো করলো তখন ওর মন্দন কত। বেশ, তখন মন্দন বার করি তাহলে। ভি সমান ইউ মাইনাস এটি
মন্দন যেহেতু তার মানে এটা মাইনাস হবে এটা, তাহলে এখানে আমরা ভি এর মান 0, ইউ এর মান কত পেলাম ইনিশিয়াল ভেলোসিটির ক্ষেত্রে, কারণ যখন একটা ফাইনাল পয়েন্টে চলে এলো কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশনের মাধ্যমে একটা পয়েন্ট এলো 4 সেকেন্ড পর, সেখানে ওর ইনিশিয়ালটা কত, ইনিশিয়াল ভেলোসিটি কত পেলাম 50, 50 পেলাম তো, ইনিশিয়াল ভেলোসিটি 50 পেলাম। এখানে তাহলে আমরা কি লিখবো 50, আর এটা কত 5, সরি এটা 5 না, এটাই বার করতে বলেছে। আর টিটা কত 5 সেকেন্ডের জন্য ব্রেকটা মারবে ওরা, মানে 5 সেকেন্ডে ওর কতটা হারে মন্দন হবে। তাহলে এখান থেকে আমার কি পাই 5a সমান 50, a সমান -50/5 মানে 10, a সমান 10 মিটার পার সেকেন্ড স্কয়ার মন্দন। তারপরে কোশ্চেন বলছে হোয়াট ইজ দ্য ডিস্টেন্স ট্রাভেলড বাই রিটার্ডিং, ট্রাভেলড বাই রিটার্ডিং মানে যখন মন্দন হবে তখন সে কতটা ডিস্টেন্স যাবে। তার মানে আমরা জানি ভি স্কয়ার সমান ইউ স্কয়ার মাইনাস 2as, এস টা বার করতে বলেছে, ভিটা কত 0, ইউটা কত কত পেয়েছিলাম ইউ 50, 50 এর স্কয়ার মাইনাস 2 ইন্টু রিটার্ডেশন 10, আর এস টা মান আমাদের জানতে চেয়েছে, তাহলে এস সমান আমরা কি পেলাম এখানে, এস সমান 50 এর স্কয়ার মানে 2500 বাই 20 মানে এটা 125 মিটার ডিস্টেন্স, 125 মিটার ডিস্টেন্স। এবার বলছে হোয়াট ইজ দ্য টোটাল ডিস্টেন্স ট্রাভেলড, হোয়াট ইজ দ্য টোটাল ডিস্টেন্স ট্রাভেলড। হ্যাঁ যাদের রং হয়েছে তারা কারেকশন করে নাও। তারপর বলছে হোয়াট ইজ দ্য টোটাল ডিস্টেন্স ট্রাভেলড, টোটাল ডিস্টেন্স কত ট্রাভেলড হলো, টোটাল ডিস্টেন্স ট্রাভেলড কত। তাহলে প্রথম যখন আমাদের এক্সেলারেশন 5 মিটার পার সেকেন্ড স্কয়ার ছিল, সেটা 10 সেকেন্ড গেছিল, তখন আমরা কত পেয়েছিলাম এস সমান কত পেয়েছিলাম 250 মিটার। তারপরে যখন ইউনিফর্ম অ্যাক্সেলারেশন ছিল তখন আমরা এস সমান পেলাম 200 মিটার। তারপর ফাইনালি যখন মন্দন হলো তখন আমরা কত মিটার গেলাম, তখন আমরা 125 মিটার গেলাম, 125 মিটার গেলাম, মানে টোটাল এস তাহলে কত, তাহলে 250 প্লাস 200 প্লাস 125 মানে কত 400, 575, 575 মিটার আনসার। ঠিক আছে, আচ্ছা 550। তাহলে এই ছিল কালকের কোশ্চেন। এই ছিল কালকের কোশ্চেন। আচ্ছা একটা ইকুয়েশন দিচ্ছি, ইকুয়েশনটা মানে কি সেটা বলতে হবে। একটা ইকুয়েশন আছে এস সমান ইউ জিরো প্লাস ইউ টি প্লাস হাফ এটি স্কোয়ার, এই ইকুয়েশনটা কি বোঝানোর চেষ্টা করছে। এটা ইউ জিরো নয়, এটা এস জিরো হবে, এস সমান এস জিরো প্লাস ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এটা মানে বলছে কোন একটা পার্টিকেল, সেই পার্টিকেলটার ইনিশিয়াল পয়েন্টে তার ডিস্টেন্স ছিল 0, তারপর সে সমত্বরণে গতিশীল। এই ফর্মুলাটা আমরা কি জানি, আমরা তো জানতাম এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, কখন যখন এটা কনস্ট্যান্ট, যখন এটা কনস্ট্যান্ট। তাহলে আমরা বলবো কোন একটি পার্টিকেল তার ইনিশিয়াল ডিস্টেন্স ছিল এস নট, তারপর কণাটি সমত্বরণে গতিশীল হয়েছে। ঠিক আছে, আচ্ছা তারপরে একটা প্রশ্ন হচ্ছে
কোনো কণার বা কোনো পার্টিকেলের যদি বেগ শূন্য হয়, কোনো পার্টিকেলের বেগ শূন্য হলে মানে ভেলোসিটি যদি 0 হয়, তাহলে কি অ্যাক্সেলারেশন 0 হবে? কোনো কণার বেগ শূন্য হলে কি অ্যাক্সেলারেশন 0 হতে পারে? হ্যাঁ, 0 হতে পারে। অ্যাক্সিলারেশন কি হবে? v/t হয়। অ্যাক্সিলারেশন হ্যাঁ ইজ ইকুয়াল টু v/t। হ্যাঁ হ্যাঁ, তাহলে ভিটা তো 0 হয়ে যাচ্ছে, তার মানে এটা তো 0 হচ্ছে। তুমি বলছো অ্যাক্সেলারেশন সমান v/t, যদি ভিটা 0 হয় তাহলে এটাও তো 0। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না আপনি কি করছেন? ব্যাপার হলো কিছু এক্সেপশনাল কেস থাকে, বলি। যখন একটা কণা এই স্পিডে আমরা মানে উপর দিকে ছড়লাম, ঠিক আছে, তখন এই ফাইনাল যখন পজিশনে যাবে, তখন ক্ষণিকের জন্য হলেও যদি ডিটি সময় আমরা ধরি, তখন কিন্তু এর ফাইনাল ভেলোসিটি কিন্তু এখানে 0 হবে, কিন্তু ওর উপর একটা ডাউনওয়ার্ড একটা অ্যাক্সেলারেশন কাজ করবে, বিকজ হচ্ছে ত্বরণ, ঠিক আছে। যখন কোনো আমরা উপর দিকে ছুড়ি, যখন সে হাইস্ট পয়েন্টে যায়, তখন ডিটি সময়ের জন্য তার ভেলোসিটি 0 হয়, কিন্তু তখনও তার উপর অ্যাক্সেলারেশন কাজ করে, ঠিক আছে। আরেকটা উদাহরণ দিচ্ছি। ধরে নিলাম হারমোনিক এখান মোশনে হয়, থেকে কি, সিম্পল হারমোনিক মোশনেও তো এরকম হয়, হ্যাঁ হ্যাঁ, সিম্পল সরল দৈর্ঘ্য দিয়ে। হারমোনিক মোশনও হয়। সেটা যখন ওই চ্যাপ্টারটা করাবো তখন আলাদাভাবে ওটা বোঝানো হবে। আর এখন এটা মোশনের চ্যাপ্টার, তো নয়, মোশনের এক্সাম্পল দিয়ে বোঝানোই ভালো। এখন একটা বলকে যদি এইভাবে ছোড়া হলো, ঠিক আছে, এইভাবে যখন ছুড়লাম, তখন এই পয়েন্টে তার ভেলোসিটি এখানে 0, মানে যখন সে সর্বোচ্চ জায়গায় পৌঁছে যাবে, তখন তার ভেলোসিটি 0, ওয়াই ওয়াই এর বরাবর, ওয়াই অক্ষ বরাবর, এই অক্ষ বরাবর ভেলোসিটি 0। আজকে পড়াবো প্রজেক্টাইল মোশন, তাই এই ধরনটা দিচ্ছি। আজকে টপিক প্রজেক্টাইল মোশন, সেটাই পড়াবো আজকে। এই পয়েন্টে ভিটা সমান 0 হয়, কিন্তু তখনও এটার উপর একটা নিচে অভিকর্ষ বল কাজ করে, ঠিক আছে। তাহলে আমরা কি পেলাম, যদি কোনো বস্তুর বেগ শূন্য হয়, তাহলে ত্বরণ শূন্য নাও হতে পারে, ঠিক আছে। আচ্ছা, একটা প্রশ্ন বলতো, যখন কোনো কণা যখন কোনো কণা ধরা যাক এই অক্ষ বরাবর যাচ্ছে একটা ইউনিফর্ম ভেলোসিটি নিয়ে যাচ্ছে, তখন অ্যাক্সেলারেশন কত? যখন একটি কণা ইউনিফর্ম ভেলোসিটি নিয়ে যায়, তখন তার অ্যাক্সেলারেশন কত? শূন্য শূন্য, অ্যাক্সেলারেশন 0 হবে, 0। 0। হ্যাঁ, এইটা একটা কনসেপ্ট, মনে রেখো সবাই, ঠিক আছে। আচ্ছা, তাহলে বলো, ধরো এখানে একটা নৌকা আছে, ঠিক আছে। নৌকা মানে যখন নদীতে কোনো স্রোত নেয়, ঠিক আছে, তখন এই নৌকার গতি মানে গতিটা কমাত্রিক, একমাত্রিক, দ্বিমাত্রিক না ত্রিমাত্রিক? যখন একটা নৌকা স্রোতহীন নদীতে যায়, তখন তার গতিটি কমাত্রিক, একমাত্রিক না দ্বিমাত্রিক না ত্রিমাত্রিক? ওয়ান ডাইমেনশনাল। কি করে? না, তাহলে নৌকাটা ভাসছে কি করে? ওয়ান ডাইমেনশনাল হলে নৌকাটা ভাসছে কি করে? এটা 2D হবে, কারণ নৌকাটা যাচ্ছে এই বরাবর, আর নদীর কি উপর আপওয়ার্ড একটা ফোর্স ক্রিয়া করে, ঠিক আছে, মানে 2D গতিতে যায়, ঠিক আছে। আবার ধরো এখানে আরেকটা, সেটাই বলছি, নৌকায় স্রোত এসেছে, ঠিক আছে, সমুদ্রের স্রোত এসেছে, এবার নৌকাটা কত মাত্রিক, ডাইমেনশন কয়ডি, 1D 2D না 3D? 1D তো নিশ্চয় নয়, 2D না 3D?
হ্যাঁ, কেন 3D কেন? কারণ এদিকে একটা বল কাজ করছে আপওয়ার্ড, নৌকাটা যাচ্ছে, এদিকে একটা বল কাজ করছে, তার সঙ্গে আর একটা বল কাজ করছে, নৌকাটা ওপর নিচে হচ্ছে। এবার আমরা কি বলছিলাম, হাইটের জন্য একটা থার্ড একটা রেফারেন্স আমাদেরকে কনসিডার করতে হয়, যেটাকে আমরা জেড বলি। ঠিক আছে, এই হাইটেরটা হচ্ছে জেড অক্ষ, এটা যদি ওয়াই অক্ষ হয়, এটা যদি এক্স অক্ষ হয়, এটা জেড অক্ষ। উঁচু একবার উপরে যাবে নৌকা, একবার নিচে যাবে। ঠিক আছে, তার জন্য এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে উত্তাল সমুদ্রের জাহাজের গতি কয় অক্ষ বিশিষ্ট, কয় গতি বিশিষ্ট। ঠিক আছে, আচ্ছা, তারপরের কোয়েশ্চেন হলো, কোন একটা মানুষ যাচ্ছে গাড়ি নিয়ে, ঠিক আছে, একটা মানুষ গাড়ি নিয়ে যাচ্ছে টু বি গতি নিয়ে, মানে ভেলোসিটি সমান দূর, তাহলে থামানোর গতি কত হতে হবে, ব্রেক ব্রেক কত হতে হবে, থামানোর দূরত্ব কত হতে হবে, মানে কতটা ডিস্টেন্সের আগে ওকে ব্রেক মারতে হবে আর কি। আমরা জানি ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার 2as ইউ স্কোয়ার প্লাস 2as। এই ক্ষেত্রে যেহেতু ব্রেক মারতে হবে, সেই জন্য আমরা এটা মাইনাস নেব। ইনিশিয়াল ভেলোসিটি 0, ইউটা আমাদেরকে ইউ বেগে ব্রেকটা মারতে হবে, সেই জন্য। আচ্ছা, এবার ব্রেকের জন্য মন্দন, এটা আমাদের কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট। তার মানে কি পেলাম, ব্রেকের জন্য এটা কিন্তু এখানে কনস্ট্যান্ট। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি, যে 2s সমান ইউ স্কোয়ার, তার মানে আমরা কি পাচ্ছি, এস সমান, সরি এস ইউ স্কোয়ার, এখানে দুইটা কনস্ট্যান্ট, সেই জন্য ভেদটা নিলাম। তার মানে বলতে চাইছি, যদি গাড়ির গতি যদি 2 মিটার/সেকেন্ড স্কোয়ার বেগে হয়, তাহলে আমাদের দূরত্ব হতে হবে 4 মিটার, মানে 4 মিটার আগে আমাদেরকে ব্রেকটা মারতে হবে 2 মিটার/সেকেন্ড স্কোয়ার বেগে। ঠিক আছে, নেক্সট। চাই এটা কনস্ট্যান্ট হলো কেন বুঝতে পারলাম না। এটা কনস্ট্যান্ট কেন হলো, মানে এটা কনস্ট্যান্ট হলো এই কারণে, ওটা ব্রেকের জন্য মন্দন, মানে আমরা কতটা ব্রেক মারলে, ধরে নিলাম আমরা 5 মিটার/সেকেন্ড স্কোয়ার বেগে মানে গাড়িটা ব্রেক মারবো, ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের 5 মিটার/সেকেন্ড স্কোয়ার কি কনস্ট্যান্ট, ওই 5 মিটার/সেকেন্ড স্কোয়ার বেগের জন্য আমাদের কতটা দূরত্বের আগে ব্রেকটা মারতে হবে সেটাই ক্যালকুলেট করলাম। আচ্ছা, তাহলে গেল। এবার আসছে প্রজেক্টাইল মোশন। প্রজেক্টাইল মোশন, প্রজেক্টাইল মোশন বলতে আমরা কি বুঝি, যে একটা পার্টিকেলে যখন স্পেসে ছোড়া হয়, একটা পার্টিকেলকে স্পেসে ছোড়া হলো, মানে স্পেস মানে কি, মহাকাশ বা যে কোনো শূন্যস্থানে যখন দ্বিমাত্রিক গতি দিয়ে ছোড়া হয়, তখন সেটাকে আমরা বলি প্রজেক্টাইল মোশন। যেমন সেই ক্রিকেটের বল ছোড়ার উদাহরণ, এখান থেকে আমরা এভাবে ছুড়লাম, এই ক্ষেত্রে এই বিন্দুতে তার সবকিছু শূন্য, ভি শূন্য, ইউ শূন্য, সবকিছু শূন্য, ঠিক আছে, কিন্তু এই বিন্দুতে আমরা কটা মোশন পাচ্ছি, এই একটা মোশন, এই একটা মোশন, মানে একই সময়ে বস্তুটি উপরে যাচ্ছে, আবার কিন্তু
সাইডেও যাচ্ছে, মানে দূরত্ব যাচ্ছে, এক্স ডাইরেকশনেও যাচ্ছে, ওয়াই ডাইরেকশনেও যাচ্ছে। ঠিক আছে, এই ধরনের মোশনকে আমরা প্রজেক্টাইল মোশন বলি। ঠিক আছে, আর এই পথ মানে এই যে দূরত্বটা, এটাকে আমরা বলি প্রজেক্টরি মানে যে পথ বরাবর প্রজেক্টাইল মোশন হয় সেই পথটাকে আমরা কি বলি, প্রজেক্টরি। ঠিক আছে, আর এই প্রজেক্টাইল মোশনের ক্ষেত্রে পথটা কিন্তু সব সময় কি হয়, প্যারাবোলা। প্যারাবোলা মানে কি বাংলায়? প্যারাবোলা মানে অধিবৃত্ত, তাই তো? বেশ, এবার আমাদেরকে আসল জায়গায় পয়েন্টে আসতে হবে। আচ্ছা, রেজলিউশন অফ ফোর্স বলতে তোমরা কি বুঝো? রেজলিউশন অফ ফোর্স, ধর যাক এটা ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ। যদি কোনো বস্তুকে এইভাবে, যদি কোনো বস্তু ডাইরেকশন হয়, মানে ছোড়া যদি হয়, যদি এটা আর হয়, তাহলে এটা কত হয়, আর কস থিটা, আর উপরের দিকে এটা কত হয়, আর সাইন থিটা। এটা ক্লিয়ার সবাই? ওকে, তাহলে এবার আমরা পাঁচের পয়েন্ট আসছি। এটা ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ, এটা এটা এক্স অক্ষ। এই বিন্দুটা বি বিন্দু, এটা ও বিন্দু, এটা এ বিন্দু। এই অক্ষ বরাবর এটা থিটা, আর এই যেটা যাচ্ছে মানে এটা হচ্ছে ইউ, মানে ইনিশিয়াল ভেলোসিটি ইউ, ইনিশিয়াল ভেলোসিটি ইউ, ইনিশিয়াল ভেলোসিটি ইউ। ঠিক আছে, ইনিশিয়াল ভেলোসিটি ইউ। যদি ইনিশিয়াল ভেলোসিটি ইউ হয় তাহলে আমরা এখানে এখানে কি পাবো, ইউ কস থিটা। এটা কি পাবো, ইউ সাইন থিটা। মানে এক্স অক্ষ বরাবর ফোর্স হচ্ছে ইউ কস থিটা, আর ওয়াই অক্ষ বরাবর ফোর্স হচ্ছে ইউ সাইন থিটা। ঠিক আছে, তাহলে আমাদেরকে ক্যালকুলেট করতে হবে টাইম অফ, মানে সময় কতক্ষণ, এটা এখানে ম্যাক্সিমাম সময় এখানে আসতে কতটা টাইম লাগবে, নিচে আসতে কতটা টাইম লাগবে, এবং এখান থেকে এতটা যেতে কতটা টাইম লাগবে, টোটাল টাইম সেটা ক্যালকুলেট করতে হবে। ঠিক আছে, ধরা যাক এই টোটাল দূরত্বটা আর, টোটাল দূরত্বটা আর। ঠিক আছে, বেশ, এখানে একটা জিনিস বলি, আমরা সব সময় ওয়াই ডাইরেকশন বরাবর যখন আমরা এগুলো ক্যালকুলেশন করবো, সবসময় ওয়াই ডাইরেকশন বরাবর, মানে নিচে থেকে উপরের দিকে গতি নিয়ে আমরা ক্যালকুলেশন করব। ঠিক আছে, তাহলে আসা যাক টাইম অফ, মানে উপরে ওঠার টাইম, টাইম অফ অ্যাসেন্ট, টাইম অফ অ্যাসেন্ট। ঠিক আছে, আমরা কি জানি, ভি সমান ইউ প্লাস এটি, ভি সমান ইউ প্লাস এটি। ঠিক আছে, এখানে এই জায়গাটায় ভেলোসিটি কত বললাম, জিরো, একটু আগে বললাম ভি ম্যাক্স, সরি এখানে ভিটা কত, জিরো। এই এই হাইটটা কত, ম্যাক্সিমাম হাইট, ধরা যাক হাইট ম্যাক্সিমাম কখন, যখন ভি ভেলোসিটি সমান জিরো ওয়াই ডাইরেকশন বরাবর। ঠিক আছে, আমরা কি জানি তাহলে ফর্মুলা, ভি সমান ইউ প্লাস এটি। এবার আমাদের মান কত, তাহলে ভি সমান আমরা কি পেলাম, জিরো। ইউটা কত, ইউটা ছিল ইউ সাইন থিটা, ইনিশিয়াল ভেলোসিটি, ইনিশিয়াল ভেলোসিটি কত, ইউ সাইন থিটা। তারপর এটা এখানে নেগেটিভ, অ্যাক্সিলারেশন সমান মাইনাস জি। কেন?
কারণ নিচে থেকে ওয়াই ডাইরেকশন বরাবর ক্যালকুলেশন করা হচ্ছে, তাই ইউটা এই অ্যাক্সেলারেশনটা এখানে মাইনাস জি। ঠিক আছে, তাহলে অ্যাক্সেলারেশন সময় কি পেলাম, মাইনাস জি। ঠিক আছে, আর টাইম টি, টি ধরলাম টাইম। তাহলে আমরা এখান থেকে কি পাবো, ভি সমান 0, ইউ সমান ইউ সাইন থিটা মাইনাস জি ইন্টু টি। তাহলে এখান থেকে টাইম জিটি সমান ইউ সাইন থিটা, তাহলে টি সমান ইউ সাইন থিটা বাই জি। ঠিক আছে, এতটুকু সবাই ক্লিয়ার হয়েছে? বেশ, তাহলে টোটাল টাইম আমরা কি ধরবো, টোটাল টাইম যদি টি হয়, কালকে আমরা ধরেছিলাম টাইম পেয়েছিলাম, দেখবে কালকে টোটাল টাইম পেয়েছিলাম ইউ বাই জি প্লাস ইউ বাই জি পেয়েছিলাম, মানে টি ইন্টু টু। টি সমান কি পেয়েছিলাম আমরা, ইউ বাই জি, স্মল টি সমান পেয়েছিলাম ইউ বাই জি, তাহলে টি ইন্টু টু করলে আমরা টোটাল টাইম পেয়েছিলাম। সেরকমই আজকেও টি সমান টু টি, মানে কত, টু ইউ সাইন থিটা বাই জি। মানে মোট কথা হলো ওখান থেকে এই ম্যাক্সিমাম পয়েন্টে যেতে সময় লাগবে টি সমান ইউ সাইন থিটা বাই জি, এখান থেকে নিচে আসতে সময় লাগবে সেম টাইম লাগবে ইউ সাইন থিটা বাই জি। এবার এই বিন্দু থেকে এই বিন্দুতে মানে আর দূরত্ব অতিক্রম করতে টোটাল টাইম লাগবে টু ইউ সাইন থিটা বাই জি। ঠিক আছে, তাহলে টোটাল দূরত্ব অতিক্রম করতে সময় লাগবে টু ইউ সাইন থিটা বাই জি। তাহলে টাইমটা, টোটাল টাইম আমাদের ক্যালকুলেশন হয়ে গেল, টোটাল টাইমটা তাহলে আমরা পেলাম। এবার আসছে কতটা দূরত্ব অতিক্রম করবে, কতটা দূরত্ব অতিক্রম করবে। আচ্ছা, এটাকে আরেকটা মেথডেও কিন্তু বার করা যায়। ঠিক আছে, আরেকটা মেথডেও বার করা যায়। কিভাবে বার করা যায়, যা এটা ছবিটা বুঝে গেল, এটা ওয়াই ডাইরেকশন, এটা কি বললাম ইউ সাইন থিটা, এটা ইউ কস থিটা, এটা এক্স অক্ষ বরাবর এভাবে যাচ্ছে, এটা ম্যাক্সিমাম পয়েন্ট এইচ, এই বিন্দুটাতে ভি সমান ভেলোসিটি 0, এটা ও বিন্দু, এটা এই বিন্দু, এটা বি বিন্দু, এটা ইনিশিয়াল ভেলোসিটি ইউ। ঠিক আছে, আর এটা হচ্ছে থিটা। তাহলে আমাদের এখান থেকে আরেকটা মেথডে ক্যালকুলেশন করা যায় ওয়াই অক্ষ বরাবর। তাহলে এখানে এখানে অন্য মেথডে ক্যালকুলেশন করব কিভাবে, আমাদের ডিসপ্লেসমেন্টটা বার করতে হবে, এই ডিসপ্লেসমেন্টটা বার করতে হবে। ডিসপ্লেসমেন্টটা বার করার আগে আমরা যে টোটাল টাইমটা বার করলাম সেটার একটা আলাদার মেথড তোমাদেরকে বলছি। ঠিক আছে, আচ্ছা এই বিন্দুতে ওয়াই সমান কত, এই বিন্দুতে ওয়াই সমান কত, 0। স্যার। আচ্ছা, বি বিন্দুতে ওয়াই সমান কত, বি বিন্দুতে ওয়াই সমান কত, আর কেন, আর কেন হবে, এটা তো 0 এক্স 0 অক্ষ, 0 এক্স অক্ষতে সবসময় ওয়াই 0 হয় তো। ও হ্যাঁ, হ্যাঁ 0 হবে এটা তো। আচ্ছা, তাহলে আমরা কি পেলাম, এই দুটো মান 0 পেলাম। ঠিক আছে, এবার ইনিশিয়াল ভেলোসিটি কত, তাহলে ইনিশিয়াল ভেলোসিটি ইউ ওয়াই সমান ইউ সাইন থিটা, ইনিশিয়াল ভেলোসিটি ইউ ওয়াই সমান ইউ সাইন থিটা, অ্যাক্সেলারেশন এ সমান কি বললাম সবসময় মাইনাস জি হবে ওয়াই অক্ষ বরাবর, আর টিটা এখানে টোটাল টাইম, টিটা এখানে টোটাল টাইম, মানে আমরা তখন কি করলাম, একবার এখান থেকে এটার টাইম বার করলাম টি ওয়ান, আর এখান থেকে একবার এখানকার টাইম বার করলাম টি টু। এবার আমরা এখান থেকে ডাইরেক্ট টাইমটা বার করবো কিভাবে, ডাইরেক্ট টাইমটাই বার করার ফর্মুলা করছি। আচ্ছা, টোটাল ডিসপ্লেসমেন্ট কত, টোটাল তাহলে ওয়াই অক্ষ বরাবর টোটাল ডিসপ্লেসমেন্ট কত, ওয়াই এর ডিসপ্লেসমেন্ট কত, ওয়াই ডিসপ্লেসমেন্ট 0, কারণ ওয়াই এর তো কোনো হচ্ছেই না, কারণ ওয়াই সাপেক্ষে যদি আমরা বলি এটা এক্স অক্ষ, তাহলে ওয়াইটা সবসময় 0, মানে ওয়াই এর ডিসপ্লেসমেন্ট 0, কিন্তু এক্স এর ডিসপ্লেসমেন্ট 0 নয়।
যখন আমরা এক্স অক্ষ বরাবর করব তখন সেটা বলবো। তাহলে ওয়াই এর ডিসপ্লেসমেন্ট কিন্তু এই মানে এক্স অক্ষ বরাবরই যখন আমরা পেয়ে যাচ্ছি ফাইনাল এখান থেকে এখানে যখন যাচ্ছি ওয়াই সমান কিন্তু ফাইনালি আমাদের জিরো ডিসপ্লেসমেন্ট। বুঝা গেছে? আচ্ছা, তাহলে এবার আমাদেরকে বার করতে হবে টাইম। ঠিক আছে, আমরা কি জানি এস সমান ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, ইউটি সমান হাফ জিটি স্কোয়ার, এখানে এস সমান 0, ইউ সমান হচ্ছে ইউ সাইন থিটা ইন্টু টি মাইনাস 1/2 জি ইন্টু টি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি করব, টি এর মানটা আমাদেরকে বার করতে হবে। এখান থেকে আমরা কি পাবো, টি কমন পাবো। সরি, এখানে স্মল টি টু সমান আমরা বড় টি ধরেছি, এখানে তাহলে বড় টি লিখতে পারবো। ঠিক আছে, স্মল টি লেখার দরকার নেই আর, কারণ এটা টোটাল টাইম আমরা বার করছি, টোটাল টাইম আমরা বার করছি। তাহলে এখান থেকে আমরা কি পাবো, টি কমন পাবো, ইউ সাইন থিটা মাইনাস 1/2 জি। ঠিক আছে, তাহলে তাহলে এখানে টি এর দুটো মান পাওয়া যাচ্ছে। এখান থেকে কত টি এর কত মান পাবো, টি এর এখানে দুটো মান পাবো। ঠিক আছে, এখানে জি কি তাহলে হবে না? টি সমান একবার 0 হবে। কি বলো? না ঠিক আছে ঠিক আছে, ওই যে এখানে টিটা বোঝা যাচ্ছিল না, জিটি হাফ জিটি যেটা। হ্যাঁ হ্যাঁ, বেশ, এখানে ঠিক টি আছে। সমান একটা 0 মান পাবো। তাহলে তার টি সমান একটা মান আমরা কি পেলাম, 0, কারণ টি সমান আমরা প্রথমে তো জানি ইনিশিয়াল টাইম কত, 0, ওয়াই অক্ষ বরাবর টি সমান কত, 0। এবার যখন মানে মানে শুরু হয়নি আর কি, ইনিশিয়াল টাইমটা তো এমনিতেই 0। ঠিক আছে, আর এখান থেকে কি পাচ্ছি, ইউ সাইন থিটা মাইনাস টি বাই 2 ইন্টু জি সমান 0। তাহলে এখান থেকে কি জিটি সমান 2 ইউ সাইন থিটা, অতএব টি সমান 2 ইউ সাইন থিটা বাই জি, এটাই তো পেয়েছিলাম। আচ্ছা, এবার নেক্সট হলো এই হাইট, ম্যাক্সিমাম হাইট কত হবে। ঠিক আছে, ম্যাক্সিমাম হাইটটা এবার আমাদেরকে বার করতে হবে। তাহলে আমাদের ইনিশিয়াল ভেলোসিটি ইউ ওয়াই সমান ইউ সাইন থিটা, ইনিশিয়াল ভেলোসিটি ইউ ওয়াই বরাবর ইউ সাইন থিটা, ভি ওয়াই, ভি এর মান কত, 0, মানে ফাইনাল ভেলোসিটি 0। ঠিক আছে, টাইম টাইম এখানে দরকার নেই আমাদের। আচ্ছা, অ্যাক্সেলারেশন কত, অ্যাক্সেলারেশন সমান মাইনাস জি। ঠিক আছে, ওয়াই অক্ষ বরাবর অ্যাক্সেলারেশন সমান মাইনাস জি ওয়াই অক্ষ বরাবর। আর এস ওয়াই, এই 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 বরাবর এস ওয়াইটা কত, এইচটাই বার করতে হবে আমাদেরকে। এটা এটা হাইস্ট মানে ম্যাক্সিমাম পয়েন্ট মানে কত, এখান থেকে এইদিকে যাচ্ছে মানে ওয়াই অক্ষ বরাবর যাচ্ছে, তার মানে এস ওয়াই সমান এইচ। ঠিক আছে, ওই এইচ এর মানটাই আমাদেরকে বার করতে হবে। আমরা কি জানি, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2as, ভি এর মান কত, 0, ইউ এর মান কত, ইউ সাইন থিটা তার স্কোয়ার মাইনাস 2g ইন্টু এইচ। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি পেলাম, 2gh সমান ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। তার মানে এইচ সমান কত, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই কত, 2g, এইচ সমান ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g, মানে ম্যাক্সিমাম হাইট ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। এটাকে আমরা এইভাবে লিখতে পারি, এইচ সমান ইউ ওয়াই অক্ষ বরাবর তার স্কোয়ার বাই 2g। দেখা যায় তো, ইউ ওয়াই তার স্কোয়ার সমান 2g, কেন ইউ ওয়াই সমান আমরা কি জানি, ইউ সাইন থিটা, তার স্কোয়ার করে দিলে আমরা ইউ সাইন স্কোয়ার থিটা পেয়ে যাবো। স্যার আচ্ছা, বলছি ওই
এখানে তো -2a ছিল। কোনটা? ইউ স্কোয়ার বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার -2a, সেখানে তো এ ওয়াই এর ভ্যালু তো -j, তাহলে প্লাস হয়ে যাবে না ওটা? না, এটা মান বলছো তো, এটা মান তো মাইনাস তাই তো? হ্যাঁ এটা এটার বলছো মান, তো হ্যাঁ এই মান মাইনাস, তো -j। মাইনাস বলি তো এখানে মাইনাস করেছি। আমরা জেনারেল ফর্মুলা কি জানি? ডি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as জানি তো। ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। সেই জন্যই এখানে মাইনাস করেছি। এবার হচ্ছে রেঞ্জ, মানে কতটা ডিস্টেন্স ফাইনালি কভার হলো সেটা জানতে হবে। এক্স অক্ষ বরাবর ফাইনাল ডিস্টেন্স কত গেল, আর আর ধরেছিলাম এই আর এর ভ্যালুটা আমাদেরকে বার করতে হবে। এবং এই আর এর ভ্যালু এখানে বার করার জন্য আমাদেরকে কিন্তু এক্স অক্ষ বরাবর ধরতে হবে, এখানে আর ওয়াই অক্ষ বরাবর ধরলে হবে না। ঠিক আছে, তাহলে হরাইজন্টাল রেঞ্জ বার করবো। হরাইজন্টাল রেঞ্জ, হরাইজন্টাল রেঞ্জ বার করবে এখানে। বেশ, তাহলে ইউ এক্স মান কত? ইউ এক্স বরাবর মানে ইনিশিয়াল ভেলোসিটি কত? ইউ কস থিটা। ইউ অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর ইনিশিয়াল ভেলোসিটি ইউ কস থিটা। ঠিক আছে, এখানে অ্যাক্সেলারেশন কত হবে তাড়াতাড়ি? এখানে অ্যাক্সেলারেশন কত হবে? কত হবে অ্যাক্সেলারেশন? এটা তোমরা বলো, অ্যাক্সেলারেশন সমান কত হবে? ঠিক আছে, আমাদের টোটাল ডিসটেন্স বার করতে হবে, মানে এস সমান আর, ঠিক আছে এক্স সমান আর, আমাদেরকে বার করতে হবে এক্স অক্ষ বরাবর। আর টি সমান ক্যাপিটাল টি সমান আমরা কি পেয়েছিলাম? টি সমান ক্যাপিটাল টি সমান কি পেয়েছিলাম? 2u sin theta বাই জি। 2u sin theta বাই জি। অ্যাক্সেলারেশন কত হবে এখানে? জিরো হবে, কারণ সমবেগে যাচ্ছে তো। হ্যাঁ, এখানে এ সমান 0, কারণ সমবেগে গতিশীল। ঠিক আছে, তাহলে এখন আমরা কি বার করব? ও বিন্দু থেকে এই বি বিন্দুতে আমাদের টোটাল কতটা হরাইজন্টাল ডিসটেন্স কভার হচ্ছে সেটা বার করব। ঠিক আছে, তাহলে এই মানগুলো তোমরা লিখে নাও। ঠিক আছে, ইউ এক্স সমান ইউ কস থিটা, এ সমান 0, এস এই ডিসটেন্স আর বার করতে হবে, আর টাইম সমান 2u sin থিটা বাই জি। এবার তাহলে আমরা কিভাবে আর এর মানটা বার করব? আমরা কি জানি? এস সমান ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। কেন এখানে এস নিলাম? কেন ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as নিলাম না? কে বলবে কারণ নিলাম না? কারণ এই জিটা, সরি জি বলছি, এটা এখানে কত? 0। 0। এটা, এটা 0 এবং ইউনিফর্ম ভেলোসিটি নিয়ে যাচ্ছে, সরি ইউনিফর্ম অ্যাক্সেলারেশন নিয়ে যাচ্ছে, সেই জন্য আমরা এখানে এই ফর্মুলাটা নেব না। তাহলে আমাদের ইউ সমান কত? ইউ সমান, ইউ সমান কত ছিল? ইনিশিয়াল ভেলোসিটি ইউ সাইন থিটা, সরি ইউ কস থিটা। ইউ সমান এক্স বরাবর কত? ইউ কস থিটা, ইউ কস থিটা। তার মানে এখানে কি ইউ কস থিটা ইনটু টি। টি এর মান কত পেয়েছিলাম? টি সমান 2 ইউ সাইন থিটা বাই জি। ইউ টি এর মান কত পেয়েছিলাম? 2 ইউ সাইন থিটা বাই জি। তাহলে এখানে ডাইরেক্ট আবার টি এর মানটা পুট করব, ডাইরেক্ট টি এর মানটা এখানে পুট করতে হবে। তাহলে পুট করলে কি হবে? 2u sin থিটা বাই জি, তাই তো? আর এই ভ্যালুটা কত হবে? এই ভ্যালুটা 0। 0। হ্যাঁ, কারণ অ্যাক্সেলারেশন কত? 0।
এখানে জি এর নয়, এখানে এ হবে, কারণ অভিকর্ষ ত্বরণ এখানে কনসিডার করা হচ্ছে না। ঠিক আছে, তাহলে আর সমান কত, ইউ ইউ স্কোয়ার 2 সাইন থিটা কস থিটা বাই জি। আর এর মান কত হচ্ছে, ইউ স্কোয়ার সমান, আর এর মান সমান ইউ স্কোয়ার 2 সাইন থিটা ইন্টু কস থিটা বাই জি। এবার 2 সাইন থিটা ইন্টু কস থিটা সমান কত, সাইন থিটা। হ্যাঁ ইউ স্কোয়ার তাহলে সাইন 2 থিটা বাই জি। আর এর মান মানে এই রেঞ্জটার মান হচ্ছে ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। ঠিক আছে, এতদূর ক্লিয়ার? শর্ট। আচ্ছা, এবার একটা অঙ্ক করবো। একটা অঙ্ক করবো। বেশ, অঙ্কে বলা হলো একটা বলকে 5 মিটার পার সেকেন্ড ইনিশিয়াল ভেলোসিটি দিয়ে ছোড়া হলো। ইনিশিয়াল ভেলোসিটি ইউ সমান 5 মিটার পার সেকেন্ড, অ্যাঙ্গেল অফ প্রজেকশন থিটা সমান 37 ডিগ্রি, অ্যাঙ্গেল অফ প্রজেকশন থিটা সমান 37 ডিগ্রি। তাহলে বার করতে বলেছে টোটাল টাইম, রেঞ্জ আর কি হাইট। টোটাল টাইম কত লাগবে পৌঁছাতে, হাইট ম্যাক্সিমাম হাইট কত হবে, আর রেঞ্জ কতটা দূরে গিয়ে পড়বে, আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে, তাহলে টোটাল টাইম সমান কি, 2u sin থিটা বাই জি। টোটাল টাইম টি সমান কি, 2u sin থিটা বাই জি, 2u sin থিটা বাই জি, 2u sin থিটা বাই জি। হ্যাঁ, আর এখানে আরেকটা ভ্যালু দিয়ে আছে, জি সমান 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। জি এর ভ্যালু দিয়ে আছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, দুটো স্পেশাল কেস এখানে তোমাদেরকে বলে রাখি, যে এক নম্বর স্পেশাল কেস, এই কোণটা যদি 37 ডিগ্রি হয়, এই কোণটা যদি 37 ডিগ্রি হয়, তাহলে আমাদের এই ভ্যালুগুলো এরকম হয় 3, 4, 5। ঠিক আছে, এখানে তোমরা যদি সাইন 37 ডিগ্রি মান, যদি তোমাদের কাছে ক্যালকুলেটর থেকে থাকে, এখন তোমরা এখানে বসে দেখতে পারো সাইন 37 ডিগ্রি মান সমান কি হবে, 3/5 এর সঙ্গে সমান হবে। দেখো 3/5 এর মানটা আলাদা করে বার করে দেখো, আর সাইন 37 ডিগ্রি মানটা আলাদা করে বার করে দেখো, একই আসবে। ঠিক আছে, আর সেকেন্ড হচ্ছে, যদি এই কোণটা 53 ডিগ্রি হয়, এই কোণটা যদি 53 ডিগ্রি হয়, তাহলে ওই ভ্যালু গুলো হবে 4, 3 and 5, মানে 4, 3 আর 5। এটা নোট করে রাখো। ঠিক আছে, তাহলে এখান থেকে টি এর মান কত পাবো, 2 সমান টি সমান 2 ইন্টু ইউ কত 5, আর তাহলে সাইন থিটা মানে কি, লম্ব বাই অতিভুজ 3/5 আর 1/10 জি এর মান। তাহলে এখান থেকে কাটাকাটি করলে কি পাবো, 5 মানে 3/5 সেকেন্ড সময় লাগবে, 3/5 সেকেন্ড সময় লাগবে, 3/5 সেকেন্ড সময় লাগবে। ঠিক আছে, এবার আমাদের বার করতে হবে এইচ এর মান। এইচ এর হাইট মানে ম্যাক্সিমাম হাইট এর সূত্র কি পেলাম, ম্যাক্সিমাম হাইট সমান কত পেলাম আমরা, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g সমান ইউ এর মান কত 25, 5 স্কোয়ার মানে 25, সাইন স্কোয়ার থিটা মানে 3/5 ইন্টু 3/5, তাহলে সাইন স্কোয়ার থিটা মান পেয়ে গেলাম। আর 2g মানে 2 মানে নিচে 20 আর কি, 1/20, 2g 2 ইন্টু 10 মানে 20। তাহলে এখানে কি পাবো, কাটাকাটি করলে 5 কেটে গেল, মানে 9/20 মিটার। হাইস্ট মানে ম্যাক্সিমাম হাইট হচ্ছে 9/20 মিটার। এবার রেঞ্জ,
রেঞ্জ বার করতে আমাদের মানে টোটাল দূরত্ব সে অতিক্রম করবে। টোটাল রেঞ্জের সূত্র হলো ইউ স্কয়ার সাইন 2 থিটা, ইউ স্কয়ার সাইন 2 থিটা বাই ইউ স্কয়ার সাইন 2 থিটা বাই জি। ঠিক আছে, আমাদের কি লিখতে পারি, ইউ স্কয়ার 2 সাইন থিটা ইনটু কস থিটা, 2 সাইন থিটা ইনটু কস থিটা বাই জি, 2 সাইন থিটা ইনটু কস থিটা বাই জি লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা কি পেলাম, ইউ এর মান কত 5 মানে 25 গণিত 2 সাইন থিটা মান কত 3/5, কস থিটা মান কত 4/5, আর জি এর মান 1/10। এখান থেকে কেটে দিলে আমরা পাবো 12/5, 12/5 মিটার আর এর মান, 12/5 মিটার হলো আর এর মান। আরেকটা অঙ্ক বলছে একটি বলকে 50 মিটার পার সেকেন্ড বেগে, ইনিশিয়াল ভেলোসিটি বলছে 50 মিটার পার সেকেন্ড বেগে ছোড়া হলো, প্রজেক্টাইল অ্যাঙ্গেল হলো 37 ডিগ্রি। ঠিক আছে, তাহলে ওর জি সমান দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, দিয়ে এবার বলছে ফাইন্ড দ্য ভেলোসিটি ভেক্টর অ্যান্ড স্পিড অফ দ্য পার্টিকেল, ভেলোসিটি ভেক্টর অ্যান্ড স্পিড অফ দ্য পার্টিকেল, ভেলোসিটি ভেক্টর আর স্পিড জানতে চেয়েছে, ভেলোসিটি ভেক্টর আর স্পিড জানতে চেয়েছে। আমরা বললাম তো একটু আগে যে 30 ডিগ্রি হলে এখানে 3, 4 আর 5 ক্যালকুলেশন করতে হয়। তাহলে যদি এটা আমাদের 5 হয়, 50 হয়, 40 আর 30 যদি হয়, সেম সেম হবে তো। তাহলে এবার আমাদের প্রশ্ন আছে, বলছে একটা বস্তুকে ইনিশিয়াল ভেলোসিটি ছোড়া হলো কত 50 মিটার পার সেকেন্ড বেগে ছোড়া হলো, তাহলে আমাদের ওয়াই অক্ষ বরাবর ভেলোসিটি কত 30 মিটার পার সেকেন্ড, আর এক্স অক্ষ বরাবর ভেলোসিটি কত 40 মিটার পার সেকেন্ড, যখন এই অ্যাঙ্গেলটা 37 ডিগ্রি, যখন এই অ্যাঙ্গেলটা 37 ডিগ্রি। তাহলে আমাদের এক্স এক্স অক্ষ বরাবর ইউএক্স মান কত, ইউএক্স এর মানে ভেলোসিটি এটা সবসময় ইউনিফর্ম হবে। ঠিক আছে, মানে 40 মিটার পার সেকেন্ড থাকলো। ইউ ওয়াই এর মান কত 30 মিটার পার সেকেন্ড, 30 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, আর অ্যাক্সেলারেশন আমাদের এখানে বলেছে এর মান হচ্ছে মাইনাস, ওয়াই অক্ষ বরাবর আমাদের মাইনাস ক্যালকুলেশন করতে হয় সবসময় মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, এবার টিটা দেওয়া আছে টি সমান 2 সেকেন্ড। আমাদের কোশ্চেন কি ছিল, যে যদি একটা পার্টিকেলকে ইনিশিয়াল ভেলোসিটি 50 মিটার পার সেকেন্ড বেগে ছোড়া হয় 37 ডিগ্রি অ্যাঙ্গেলে, তাহলে 2 সেকেন্ড পর ওর ভেলোসিটি ভেক্টর আর স্পিড আমাদেরকে নির্ণয় করতে হবে, মানে টাইম সমান 2 সেকেন্ড, টাইম সমান 2 সেকেন্ড। তাহলে আমরা ভেলোসিটি ওয়াই অক্ষ বরাবর ভেলোসিটি কত পাবো, ভি ওয়াই সমান ইউ প্লাস এটি, ইউটা কত, ইউটা হলো 40 মাইনাস এর মান যেহেতু মাইনাস 10 ইন্টু 2 মানে 40 মাইনাস 20 সমান 20, ভেলোসিটি কত তাহলে ওয়াই অক্ষ বরাবর 20 মিটার পার সেকেন্ড, ওয়াই অক্ষ বরাবর ভেলোসিটি 20 মিটার পার সেকেন্ড। কিন্তু এখানে ভেলোসিটি চাইনি, শুধু এখানে কি চাইছে, সরি 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 সরি, এখানে একটু ভুল করে মনে হচ্ছে, এই ওয়াই এর মানটা 30 এখানে, সরি 30 হবে, এটা 30 মাইনাস 20 মানে 10, 10 মিটার পার সেকেন্ড। আমরা কি পেলাম, ভি ওয়াই মান মানে ভেলোসিটির মানটা পেলাম, কিন্তু এবার এখানে ভেলোসিটি ভেক্টরের মান জানতে চাইছে। ভেলোসিটি ভেক্টরের মান আমরা কিভাবে বার করবো, তাহলে ভেলোসিটি ভেক্টরের মান এটা আমরা কি পেলাম,
এটা পর ধরা গেল 2 সেকেন্ড পর এইখানে এটা কত হলো 10, কত হলো 10 মানে উপরের দিকে যদি 10 হয় তাহলে আমরা কিভাবে বার করবো? দ্বিমাত্রিকের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম? আর সমান √x² প্লাস y²। ঠিক আছে, তাহলে এটা আমরা যদি এভাবে নিই, এভাবে যদি আমরা লম্বটা নিই তাহলে এভাবে পাবো। তাহলে এই ক্ষেত্রে আমরা কি পাবো? √ মানে ভেক্টর ভি সমান √30 সরি, আর এটা আমাদের কত ছিল? 40। তাহলে আমরা কি পাবো? এক্স এর মান কত? এখানে 40, আর ওয়াই এর মান কত? কতটা গেল? 10। উপরের দিকে কত গিয়েছে? 10। তো এটা 10, তো উপরের দিকে 10 গিয়েছে, মানে x² মানে কত? 40² প্লাস 10² তাহলে আমি ভি এর মান পেয়ে যাবো কত? 40² মানে 1600 প্লাস 100 √1700 মিটার পার সেকেন্ড। তাহলে ভেলোসিটি ভেক্টর পেয়ে গেলাম। এবার জানতে চাইছি স্পিড কত। স্যার ওইটা উপর দিকে তো 30 গেল। হ্যাঁ, তো ওয়াই অক্ষ বরাবর 30 গেছিল, মানে ওয়াই অক্ষ হ্যাঁ। বরাবর ফোর্স ছিল 30, মানে ওয়াই অক্ষ বরাবর ইনিশিয়াল ভেলোসিটি কত ছিল? 30। ঠিক আছে, হুম। এবার তোমাদের কোশ্চেন হলো যে 2 সেকেন্ড পর যখন আমরা ছড়বো আর কি, তখন 2 সেকেন্ড পর ধরা গেল এখান থেকে একটা জিনিস ছোড়া হলো, 2 সেকেন্ড পর আমাদের এই হাইটটা পৌঁছাবে। ঠিক আছে, তাহলে 2 সেকেন্ড পর এই হাইটটা আমাদের কতটা পৌঁছালো? 10, মানে এই হাইটটা কত? 10। ম্যাক্সিমাম হাইট কত এখানে? 10, 2 সেকেন্ড পর। হ্যাঁ 10 এটা বের 10 করা তো ছিল। আমরা হ্যাঁ 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 ঠিক আছে হয়েছিল, ঠিক আছে। বুঝতে পেরেছি তো? এই হ্যাঁ হাইটটা 10 আর নিচে কত ছিল? হ্যাঁ হ্যাঁ 40। বুঝতে পারছি। তাহলে আমাদেরকে হুম। বার করতে হবে, বুঝতে পেরেছো তো? স্যার, এখানে টাইমটা 2 সেকেন্ডটা এটা আমি বুঝতে পারলাম না। আমি আগেরটাতেও বুঝলাম না কি টাইমটা 2 সেকেন্ডটা কোত্থেকে আসলো। টাইমটা কি কোশ্চেনে বলে টাইমটা দেওয়া আছে টাইমটা? হ্যাঁ, টাইমটা তোমাদের কোশ্চেনে ছিল যে যদি একটা বস্তুকে মানে একটা বলকে যদি 50 মিটার/সেকেন্ড বেগে ছোড়া হয় আর প্রজেক্টাইল হুম অ্যাঙ্গেল হলো 37 ডিগ্রি, প্রজেক্টাইল অ্যাঙ্গেল হুম 37 ডিগ্রি, তাহলে বলেছে ওই পার্টিকেলটার 2 সেকেন্ড পর ভেলোসিটি ভেক্টর হুম। আর স্পিড কত হবে। এই দু আচ্ছা আচ্ছা সেকেন্ড পর আমরা এখানে কত পেলাম? 10, মানে এতটা উচ্চতা 10 মিটার যাচ্ছে 2 সেকেন্ড পর ছোড়ার পর, মানে আচ্ছা ছোড়া 2 সেকেন্ড পর 10 মিটার যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা তাহলে আচ্ছা। এই হাইটটা 10 আর এটা 40। তো এখানে আমরা ভেলোসিটির মান পেয়ে গেলাম √1700 মিটার/সেকেন্ড। ঠিক আছে, এবার আমরা কি জানি? স্পিডের মান আমরা কি জানি? এটা একটা ইম্পর্টেন্ট ফর্মুলা, কিন্তু লিখে রাখা ভালো। এটা মনে হয় তোমাদেরকে নোটে দেওয়া নাই। স্পিড সমান মড অফ ভেলোসিটি। স্পিড সমান মড অফ ভেলোসিটি। স্পিড সমান মড অফ ভেলোসিটি, যেটা আমরা বার করেছি এখানে। তাহলে আমরা স্পিড সমান কত পেলাম? 1700 মিটার/সেকেন্ড। ঠিক আছে, তাহলে ভেলোসিটি ভেক্টর আমাদের এখানে কত হবে? ভেলোসিটি ভেক্টর তাহলে আমরা কি বার করবো? কিছু নয়, ওই ইউনিট ভেক্টর গুণ করে দিলেই হবে, আই ক্যাপ আর জে ক্যাপ গুণ করে দিলেই হবে। ঠিক আছে, ভেলোসিটি ভেক্টর এই অক্ষ বরাবর এক্স অক্ষ বরাবর 40, মানে 40 আই ক্যাপ, আর ওয়াই অক্ষ বরাবর আমাদের কত? 10, মানে ভেলোসিটি ভেক্টর হলো এইটা আর স্পিড হলো এইটা। ঠিক আছে, আরেকটা ইকুয়েশন করাচ্ছি এবার এক্স অক্ষ বরাবর ইকুয়েশন আর ওয়াই অক্ষ বরাবর ইকুয়েশন করব। এটা হলো ইউ সাইন থিটা, ইউ কস থিটা, এটা থিটা, এটা ইউ। ঠিক আছে,
আর টোটাল ডিস্টেন্স হলো আর, টোটাল ডিস্টেন্স আর। ঠিক আছে, এবার বলছে ইকুয়েশন অফ মোশন অ্যালং এক্স এক্সিস, এক্স অক্ষ বরাবর ইকুয়েশন কত হবে? ইকুয়েশন অফ মোশন অ্যালং এক্স অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস বরাবর কত হবে? আমরা কি জানি এক্স সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। ঠিক আছে, আমাদের এক্স অক্ষ বরাবর ইউ কত? ইউ কস থিটা, আর টাইম টি, আর এই মানটা কত? 0। এক্স অক্ষ বরাবর এটা 0 হয়, তাহলে এক্স সমান আমরা কি পেলাম? ইউ কস থিটা ইন্টু টি। এক্স সমান কি পেলাম? ইউ কস থিটা ইন্টু টি। ঠিক আছে, আর ওয়াই অক্ষ বরাবর মানে ইকুয়েশন অ্যালং ওয়াই অ্যাক্সিস কি জানি? ওয়াই সমান ইউটি প্লাস 1/2 এটি স্কোয়ার, 1/2 এটি স্কোয়ার। এইখানে আমাদের ওয়াই এর মানটা বার করতে হবে। ইউ সমান ইউ সাইন থিটা ইন্টু টি। টি এর মানটা কত আমরা জানি? টি সমান কত পেলাম এখানে? এখানে ইউ যদি সাইন টি এর থিটা বাই মানটা জি। বার করি কত? হ্যাঁ, ওটা একটা ফর্মুলা আছে, কিন্তু এখান থেকে আমাদেরকে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ বরাবর আরেকটা টি এর মান পাওয়া যায়। মানে এক্স অক্ষ বরাবর এইখান থেকে এতটা যেতে কতটা টাইম লাগবে? টি সমান এক্স বাই ইউ কস থিটা। এক্স অক্ষ বরাবর এই বিন্দু থেকে এই বিন্দু যেতে টাইম লাগবে এক্স সমান ইউ বাই এক্স, টি সমান ইউ বাই এক্স বাই ইউ কস থিটা। তাহলে এই টি এর মান এখানে পুট করবো, মানে এক্স x by u cos theta, x by u cos theta প্লাস হবে না, মাইনাস হবে, কারণ ওটা y অক্ষ বরাবর আমরা along the x y axis আমরা নিচ্ছি, মানে 1/2 g আর t স্কয়ার, মানে x স্কয়ার বাই u স্কয়ার cos theta স্কয়ার। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি পাবো? y সমান u sin theta বাই u cos theta, মানে কত? tan theta into x tan theta, u sin theta বাই u cos theta সমান tan theta হলো। ঠিক আছে, u কেটে যাবে, tan theta x minus 1/2 g into x by u cos theta তার স্কয়ার। এটা কিসের সমীকরণ? এটা একটা প্যারাবোলার সমীকরণ। এগুলো সমীকরণ। হ্যাঁ, তাহলে আমরা এখানে কি প্রমাণ করলাম? যে প্রজেক্টাইল মোশন সবসময় প্যারাবোলা হয়, ওর গতিপথ সবসময় প্যারাবোলা হয়। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি পেলাম? এটা প্যারাবোলা, মানে অতএব প্রজেক্টরি সমান প্যারাবোলা। প্রজেক্টরি কাকে বলেছিলাম? প্রজেক্টরি হলো যে পথ বরাবর প্রজেক্টাইল মোশন হয় তাকে আমরা প্রজেক্টরি বলি। ঠিক আছে, তাহলে আজকে এতটাই হলো। তোমাদের অঙ্কের ক্লাস আজকে শুরু হবে কিনা জানি না, যদি হয় তোমাদেরকে মেসেজে বলে দেওয়া হবে। ঠিক আছে, কারো যদি কোনো প্রবলেম থাকে টেলিগ্রামে জানিয়ে দেবো। ঠিক আছে, সব ক্লিয়ার তো? যদি কোনো প্রবলেম থাকে টেলিগ্রামে কিংবা হোয়াটসঅ্যাপে বলে দিও। ঠিক আছে, বাই।